আজকে এখানে কথা কি বলছেন যে মানুষের মনে হচ্ছেন তার মূল সমস্যা, অর্থাৎ আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। যেমন আজকে আমি আর আমার অমরেশ বাবু গেছিলাম মার্কেটে, ঠিক আছে? তো মার্কেটে উনি গেলে তো একটু মানে বেচাবেচি বেশি করে, বুঝলেন তো, বেশি দেখে কোনটা পছন্দ হয়, এটার থেকে ওটা বাদ, ওটার থেকে এটা বাদ, ঠিক আছে? তো আমি বলতেছি যে বেশি দেখলে লাস্টে একটা পছন্দ হবে না, সব কটা ছাড়ে পালাইতে হবে। তবে যে কটা দেখছেন এই কটার মধ্যে যেটা মনে হয় সেটা লইয়া চলেন, ঠিক আছে? কেন? তো এই জগতের শপিং হচ্ছে কি চাকচিক, আর মন তার প্রতি কি হয়, আকৃষ্ট হয়। কেন? আমাদের চোখ যত চাকচিক দেখে মন তত কি হয়, ওটাকেই চায়। ও বলে ওটা হলে তো ভালোই ছিল, ওটা আমার লাগবে, ঠিক আছে? তার মানে কি আমাদের মনেই আমাদেরকে এই বিষয় আসক্তিতে ধাবিত করতেছে। যদি কেউ এ মনকে নিয়ন্ত্রণ করতে চায়, অর্থাৎ কন্ট্রোল করতে চায়, তাহলে তার কি করতে হবে? হয়তো যোগ সাধনা করতে হবে, নয় কৃষ্ণ নাম পড়তে হবে। যোগ সাধনা মানে কি? এক জায়গায় বসে তাকে ধ্যান করতে হবে, এরকম না যে এদিক ওদিক তাকাবে। যেমন আমাদের যারা গায়ত্রী দীক্ষিত প্রাপ্ত হয় তাদেরকে বসে বসে ধ্যান করতে হয়। এই যে এখানে বসে ধ্যান করে প্রত্যেক দিন করা হয়, 3 বেলা করা হয়। কেন? এটা হচ্ছে ধ্যান। ধ্যানের দ্বারা, মনের দ্বারা সেই মন্ত্রটা জপ করা হয়। এখানে কোনো বাক্যের দ্বারাও হয় নাই, সেই মনটা দিয়ে সেই মন্ত্রটা জপ করা হয়। আর সেই মন্ত্রটা জপ করার মাধ্যমে মন কি হবেন? স্থির হবেন। তো আমরা যদি বসে বসে ভগবানের নাম এক জায়গায় করি, মানে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসার কৌশল আছে, এমন উল্টা পাল্টা বসলে কিন্তু মন স্থির হবে না। বসার কৌশল আছে। কয়টা আসন আছে? কয়টা আসন আছে? 5টা আছে। পদ্মাসন, তারপরে কি যোগাসন, তারপরে আরো অনেক কটা আছে। তো আপনাকে বেশি যদি মনকে স্থির করতে হয় তাহলে আপনাকে পদ্মাসনে বসতে হবে। মানে কি একটা পা আর একটা পায়ের ওপর দিয়া এভাবে ধ্যান করতে হবে। কি ধ্যান? কৃষ্ণ নাম। এখন ওই সময় বসে ধ্যান করা কি সম্ভব? এই কলিযুগের মানুষ, ওর বাবা যে ব্যস্ত, রাস্তাঘাটে বেরোলে দেখা যায় নাকি গাড়ি ঘোড়াও খুব ওভারটেক করে ফেলে, মানে এত ব্যস্ত। আজকে এই যে কি কয়, ওখান থেকে আসতেছি, একটা গাড়ি আসছে, আর এক ব্যক্তি এমন দৌড়াইছে, গাড়ি যদি হুট করে বের না করতো মরে যেত আজকেই, ঠিক আছে? মানে কি ও গাড়িকেও দেখতেছে না যে গাড়ি দ্রুত আসছে, ও দেখতেছে না, ওর দৌড়াচ্ছে। তাহলে কি মানে চিন্তা করেন যে মানুষ কিরকম ব্যস্ত। সেই অবস্থায় ধ্যান করা কি করে সম্ভব? যদি আমরা ভগবানের নাম করি সবসময়, প্রত্যেক দিন ভগবানের নাম বলছে, এটাকে কি বলা হয়? মহামন্ত্র। মহামন্ত্র মানে কি? মন্ত্রেরও যিনি পাওয়ারফুল তাকেই বলা হয় মহামন্ত্র। আর এই মহামন্ত্র কি করতে পারে? আপনার মনকে মানে একদম চাইপা ধরবে, ছুটতে দেবে না। ও একদম এখানে চাইপা ধরে বসে থাকবে, ও আর আপনাকে ছুটতে দেবে না, ঠিক আছে? তো এখানে তাই বলছে যে আমাদের যদি মনকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কি করতে হবে? দেখেন, প্রভুপাদ একটা অমৃত বিন্দু উপনিষদ থেকে একটা শ্লোক দিয়েছেন, মন এবং মনুষ্যানাম কারণম বন্ধন মোক্ষায়। তার অর্থাৎ হচ্ছে মানুষের মনেই তাকে মুক্তি প্রদান করতে পারে,
আর মনেই তাকে বন্ধন করতে পারে। ঠিক আছে, তা আমরা যদি চাই তো এখান থেকে বেরোতে, সেই জন্য ভগবান কি যে ভগবান কি বলছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেই বস্য সত্যন্তে প্রতিজনী প্রেয়সীমে। আমি দৃঢ়ভাবেই প্রতিজ্ঞা করতেছি, ঠিক আছেন, আমি দৃঢ়ভাবেই প্রতিজ্ঞা করছি কি, মন মনোভাব, তুমি যদি আমাকে মন দিয়ে ভজনা করো তাহলে কোনো সন্দেহ নাই তোমাকে আমি এই জীবনে আমার ধামে নিয়ে যাব, কোনো সন্দেহ নেই। বোঝা গেল? তা আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের মনটা স্থির না, আমাদের মন কি চঞ্চল। যদি আমাদের মন চঞ্চল হয় তখন আমরা কোনো কিছু করে শান্তি পাবো না, না ভালো খেয়ে শান্তি পাবো, না ভালো চাকরি করে শান্তি পাবো, নাকি ভালো গাড়ি পেয়ে শান্তি পাবো, নাকি টাকা পয়সা পেয়ে শান্তি পাবো, কোনোটাই শান্তি পাবো না। এ দেখেন প্রত্যেকটা মানুষের আপনি জিজ্ঞাসা করে দেখেন, কেউ ভালো নাই, কেউ স্থির নাই, সব কি রোবটের মতো দৌড়াচ্ছে। ভালো আছে কেউ? কেউ ভালো নাই, সব কি মুখের দিকে তাকালেই বোঝা যায় সে কত চিন্তায় আছে, কত বেদনায় আছে, কত দুঃখে আছে, কত কি আর্তনাতে আছে। কেন? কারণ তার মন স্থির না। যদি মন স্থির থাকে সে অল্পতেই সন্তুষ্ট থাকবে। বাবা ভোলানাথ দেখছেন? ভোলানাথ কি করে? তার কোনো বাড়ি আছে? তার কোনো গাড়ি আছে? তারপরে কি তার কোনো কি টাকা পয়সা আছে? ও কি বৈরাগী? তার স্ত্রীর নাম কি? পার্বতী দেবী। এটা কাহিনী বলি, ভোলানাথের এক ভক্ত, ঠিক আছে, নাম হচ্ছে কি অসুর জন, আমার নামটা মনে নেই। তো ওই অসুর কি করতেন? অসুর ভগবানকে, ভোলানাথ সন্তুষ্ট করেছেন ভগবান ভোলানাথকে। তা ভোলানাথ তো বোঝেন এই অল্পতে সন্তুষ্ট হয়। ওকে যদি আপনি বেলপাতা আর দুধ দিয়া আর ওই যে কিনা কি ফুল বলে ওটা না, হ্যাঁ, তারপরে আর একটা নীলকণ্ঠ আছে, এই কয়েকটা দিয়ে আরাধনা করলে, বেশি না, 1 বছর যদি কেউ ঠিক মতো আরাধনা করে তাহলে ভোলানাথ সন্তুষ্ট হয়ে যায়। আর যা বর চাইবে ও দিয়ে দেবে। ভোলানাথের অত মাইন্ড নেই, ঠিক আছে। দেখবেন ওই জন্য বৈরাগী, ওর কোনো আলাদা BMW কার নাই, আলাদা কি কোনো দামি পোশাক নেই। ওর পোশাক কি বাঘের চামড়া, তারপরে কি মানে ছাই মাকে, তারপরে মালা কিসের, মানুষের মুন্ডর মালা। ধুতরাগুলো মালা তো পরে, মানুষের মুন্ডর মালা, মানে যেগুলো ভগবানের অপছন্দ সেগুলো সব তার প্রিয়, ঠিক আছে। তো ভগবান ভোলানাথকে সে সন্তুষ্ট করেছেন। তা ভোলানাথকে সন্তুষ্ট করলে ভোলানাথ বলছে কি বর চাও? তো ভগবান ভোলানাথ যখন বর দিতে এসেছেন তার সঙ্গে তা কাকে নিয়ে আসছেন? পার্বতী দেবীকে নিয়ে এসছেন। তা অসুরের দৃষ্টি তো বোঝে নেই, কিরকম সুন্দরী বস্তু দেখলেই তাকে ভোগ করার ব্যতিব্যস্ত হয়ে যায়। তো এরকম অসুর বলছে আপনি আমাকে বর দেবেন, এটা আমাকে বর দেন, আমি যার মাথায় হাত দেবো সেজন্য সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়, ঠিক আছে। যেমনি ভোলানাথ বলছে তথাস্তু, এই তো কাজ হয়ে গেছে। এখন ভোলানাথ তো বিপদে পড়ে গেছে। কি বিপদ? এখন বলছে সে অসুর বুদ্ধি খাড়াইছে, আগে ভোলানাথের মাথায় পরীক্ষা করে দেখি হয় কি না, আর যদি হয় তাহলে কি হবে? পার্বতী দেবীকে আমি বিবাহ করতে পারবো। জানেন তো পার্বতী দেবীর কত সুন্দর রূপ, ঠিক আছে। তো পার্বতী দেবীকে বিবাহ লোভ করার জন্য তিনি বলছে আমি আপনার বর আপনার মাথায় পরীক্ষা করব। এই তো ভোলানাথ ঘোড়া কি গায়ে, তার বাহন কি নন্দী মহারাজ। এই নন্দী মহারাজের পিঠে দৌড়, কোথায়? একদম ব্রহ্মলোক বিষ্ণুলোক চলে গেছেন।
যেমনি চলে গেছেন, বলছে ভগবান আপনি আমাকে বাঁচান। আর ভগবান বিষ্ণু বলছে, আরে ভোলানাথ, তোমারে নিয়ে আমি বিপদে আছি। এই তুমি যাকে থেকে উল্টাপাল্টা বর দাও আর সেটা সমস্যা সমাধান আমাকেই করতে হয়। ঠিক আছে, যেমনি এই কথা বলছেন, তো ভোলানাথ বলছে কি বর দিছ? বলছে ও তপস্যা করছে, তপস্যা বলছে যে আমি যার মাথায় হাত দেব সে যেন কি হয়, ভস্য হয়ে যায়। তখন ভগবান বিষ্ণু কি করছেন, সুন্দর একটা ছোট্ট বালকের রূপ ধারণ করছেন। তো বালকের কথা তো সবাই বিশ্বাস করে, জানে নেই। ঠিক আছে, এখন অসুরের কাছে এসছেন, আর অসুরকে বলছে আরে আরে দা দৌড়াচ্ছ কেন, কী সমস্যাটা কি বলো? কারণ ওই যে ভোলানাথ আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সেই সঙ্গে সঙ্গে কি হবেন, ভস্মীভূত হয়ে যাবে। এখন ওই বালক ভোলানাথকে যা বলা লাগে বোঝে নেই তো। আর তুমি ওর কথা বিশ্বাস করো? ও ছাইমাকে শ্মশানে থাকে, ও ভূত পেট নিয়ে থাকে, ওর কথা কোনো বিশ্বাস আছে, গ্যারান্টি আছে? ওর তো কোনো গ্যারান্টি নেই, ওর কথার মূল্যই নেই। ঠিক আছে, তখন তাহলে আমি কী করে বিশ্বাস করবো? আরে তুমি যদি এটা পরীক্ষা করতে চাও, তোমার মাথায় হাত দিয়ে দেখো না। তুমি তোমার মাথায় হাত দিলে তো বুঝতে পারবা যেটা বরটা সত্য না মিথ্যা। ঠিক আছে, যেমনি এই কথা বলছেন না, এখন ওই ছেলের কথা মনের কথা ধরে গেছেন না, ছোটো বালক যেহেতু বলছে, ভগবান তো জানেন কে কার কথা শোনে। ছোটো বালক রূপে তো বলছে, একটা পরীক্ষা করে দেখি। যেমনি মাথায় হাত দিয়েছে সেমনি ও একদম ভস্মীভূত হয়ে গেছেন। এখন ভোলানাথ এসে বলছেন, প্রভু আপনি কেন আমাকে এরকম নিন্দা করলেন? এখন ভগবান বিষ্ণু বলছে, আমি যদি এই কথা না বলতাম ও তো তোমার বিশ্বাসই করতো না এই কথা। ও কি বিশ্বাসই করতো না? আরে বিশ্বাস করছে বলে এখন সে মারা গেছে। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পারি ভগবান ভোলানাথের সবচেয়ে কি সুন্দরী পত্রিকা দেখে অসুররা ভোগ করতে চাচ্ছে। তা আমাদের মন হচ্ছে কি, আমাদের মন হচ্ছে কি, চাকচিক দেখলে কি হয়, ওর প্রতি আকৃষ্ট হয়। আপনি দেখেন না বিভিন্ন শপিং মলে কত পরিমাণ লাইট লাগায় না, যাতে মনে মানুষের চোখে ধরে ওই বস্তুটা দেখলে যাতে তার প্রতি আকৃষ্ট হয়। আর আকৃষ্ট হলে কি হবে, যতই দাম হোক না কেন কিনবই সে। ঠিক আছে, তো এই জগৎ হচ্ছে শপিং মল জগৎটা। কি আপনি দেখেন না, এই যারা বয়স্ক হয়েছে তাদের চেহারা দেখলে ভালো লাগে না, লাগে? আর যারা ইয়ং আছে তাদের চেহারা দেখলে কেমন লাগে, বাহ কত সুন্দর। কিছুদিন পর সেটা কি হয়, ও চিন্তা করে হায় আফসোস। এই জগৎটা কি যেমন চায়না ফোনের মতো। চায়না ফোনকে যখন নতুন চায়না ফোন আসে তখন ভালো লাগে, আর কিছুদিন পর ইউজ করার পরে কি হয়, আর নতুন কোন ব্র্যান্ড আছে দেখিয়ে গে কিনে লই। ঠিক আছে, অর্থাৎ মন নতুন নতুন বস্তু চায়। তো মন যখন নতুন নতুন বস্তু চায় তখন আমরা কি করতে পারি না, পূরণ করতে পারি? পূরণ করতে পারি না। তখন কি হয়, মন আমাদেরকে যন্ত্রণা দেয়। এই জন্য বলা গেছে কি, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। আদি ভৌতিক মানে কি, এই জগতে যা পাচ্ছি দৈবের দ্বারা পাচ্ছি, মনের দ্বারা পাচ্ছি। মনে সেটা কিছে আদি ভৌতিক, মনের দ্বারা নিজে নিজে। কেউ আমাকে দুঃখ দিচ্ছে, দেখেন না, একটা মানুষকে আমি খুব ভালোবাসলাম, কিন্তু তার একটা সামান্য কথা আমার এমন দুঃখ লাগেছে, তারপরে কি সেই দুঃখে অনেক ব্যক্তি তো সুইসাইডও করে না, সুইসাইডও করে মারা যায়। তাহলে চিন্তা করেন, সামান্য একটা কথা, তার সেই কথাটা কি হচ্ছেন, মনে আঘাত পেয়েছেন। এই জন্য বলছেন যে মনেই এবং মনুষ্যানাম কারণম বন্ধন মোক্ষায়। যদি মানুষ চায় এই মনের দ্বারা বন্ধন থেকে মুক্ত হতে পারে। যদি আমাদের মন থেকে মুক্ত হতে চাই তাহলে কী করতে হবে, আমাদের বাসনাগুলিকে কমাতে হবে। কোন বাসনা? এই যে পঞ্চম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় এই বাসনার কথাই বলবে, কিভাবে মনকে কন্ট্রোল করা যায়, কিভাবে বাসনাকে কম করা যায়। কেন? মানুষের যত বাসনা থাকবে তত সে কষ্ট পাবে, তত সে দুঃখ পাবে, তত সে কি
যন্ত্রণা অনুভব করবে, জগৎটা তার কাছে বিষয়ে মনে হয়। দেখি না, বলে না, কি বলে যে এই বয়সে এসে কি করে আর জীবনের ভার সহ্য করতে পারতেছি না, বলে না? এই বয়সে এসে আর জীবনের ভার সহ্য করতে পারছি না। তার মানে কি, সে বিষয়ে মানে এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, সে না পারতেছে কাউকে বলতে, না পারতেছে কাউকে শোনাইতে। এই জন্য ভগবান বলছেন মন মনোভাব। আপনি যদি ভগবানের কাছে এই কথা বলেন, ভগবান কি বলছেন, মন দিয়ে ভগবানের কথা চিন্তা করেন সারাদিন, বিষয়ে চিন্তা করে লাভ নেই। চিন্তা করতে হবে কি, ভগবান। যদি আপনার মন স্থির থাকে, তাহলে আপনার যদি কুড়ে ঘরেও থাকেন আপনি সুখে থাকবেন। তার এক্সাম্পলকে মহাপ্রভুর প্রিয় ভক্ত শ্রীধর। শ্রীধর জানেন তো? হ্যাঁ, তো শ্রীধর কি করতেন, তার টিনের চাল দিয়া সূর্য চন্দ্র দেখা যাইতো, সেই চন্দ্রের ঘরে সারা দিন ভগবানের নাম করত। ঠিক আছে, ভগবানের নাম করে তিনি এত আনন্দ, এত আনন্দ, মানুষ গ্রামের লোকরা তাকে ঈর্ষা করেন, আরে কি রে, এরা খায় না, কিছু না, এ কেমনে দিব্যে আনন্দে থাকে। ঠিক আছেন? মায়াপুর কে কে গেছেন? মায়াপুর, রাজারহাট গেছেন? রাজারহাট ওই মন্দির, জগন্নাথ মন্দির না, রাজাপুর, মায়াপুর থেকে রাজাপুর জগন্নাথ মন্দির, ওই তো মায়াপুর থেকে রাজাপুরে জগন্নাথ মন্দিরের পিছনে আছে শ্রীধর মহারাজের বাড়ি। ওখানে তার কলার বাগান এখনো আছে, গেলে দেখতে পারো। ওখানকার মানুষ কলার চাষ করে, মোচা বিক্রি করে। ঠিক আছে, হ্যাঁ, ওইখানে আড্ডা দিতেন মহাপ্রভু। ঠিক আছে, তো ওই যে মহাপ্রভু শ্রীধরকে বলছেন, আরে তুমি আমার কাছে বর চাও, এই তোমার এই নিন্দা আমি সহ্য করতে পারি না। কি নিন্দা? মানুষে বলতেছে কৃষ্ণ ভক্ত কত ভিখারি, তার ঘরে চাল দেখি চন্দ্র দেখা যায়। আমি চাই আমার ভক্তরা যাতে কোটিপতি হয়। হ্যাঁ, তুমি আমার কাছে বর চাও, কি বর চাও বলো? তা শ্রীধর কি বলছেন, মহাপ্রভু আমার কিছু লাগবে না, আমি যা আছি এতেই ভালো আছি, তবে আমার একটা বর লাগবে। কি? যেই গৌরাঙ্গ আমার কলার মোচা টেনে হিসড়ে নিয়ে যায়, সেই মহাপ্রভু যেন আমার জন্মে জন্মে প্রভু হয়। ঠিক আছে, অর্থাৎ কি, মহাপ্রভু তার মোচা টেনে নিয়ে যাচ্ছেন, এতে সে খুশি, আর সে যেন জন্মে জন্মে তার প্রভু হয়। ঠিক আছে, হ্যাঁ। তো এটা চিন্তা করেন যে মহাপ্রভু তার শ্রীধরকে দেখিয়ে দিয়েছেন যে সুখে অল্পতে থাকা যায়, বেশি কিছু দরকার হয় না। এই জন্য আমাদের মনকে কী করতে হবে? আমাদের মনকে স্থির রাখতে হবে। মন যদি সন্তুষ্ট হয় তাহলে কোনো অল্পতেই সন্তুষ্ট হবে। ঠিক আছে, আর যদি মন অসন্তুষ্ট হয়, কোটিপতি হলেও সে কি করবেন? অনুভব করবেন। কি অনুভব করবেন? আমার পাশে যেন কেউ কিছু নাই, কেউ মানে নাই, থাকিয়াও নাই। ঠিক আছে, এই জন্য মানুষের, ভগবান বলছেন আজকে মানুষের মনটা হচ্ছে মূল সমস্যা। তো মনকে কি করতে হবে? এখানে ভগবান বলছে, দেখেন, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। এটা সমস্যা নেই, আমরা জড়জগতে কর্ম করি, কোনো সমস্যা নেই। আমরা জড়জগতে কি করি? খাই, ঘুমাই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা মনটা দিয়ে সবসময় ভগবানের চিন্তা করি, কিভাবে? খাইতে শুইতে ভগবানের মন দিয়ে চিন্তা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখে বলার দরকার আছে? মন দিয়েও তো আমরা বলতে পারি। মন দিয়ে কত কথা বলি না, মনে মনে চিন্তা করি না যে আজকে যদি এটা হইতো, ওটা হইলে ভালো হইতো, ফল্লা দাসিয়া ভাবি না? এই মনটা দিয়ে ভগবান চিন্তা করতে বলছেন, সারাদিন ভগবানের নাম করেন। এই জন্য তো মহাপ্রভু কি বলছেন? হাতে কর্ম, কি মুখে নাম। মহাপ্রভু কি বলছেন? হাতে কর্ম, মুখে নাম। কর্ম করতে নিষেধ করছে? হ্যাঁ, হ্যাঁ, কি করছেন? মহাপ্রভু কি কর্ম করতে নিষেধ করছেন?
মহাপ্রভু কি বলছেন? কর্ম করো, কিন্তু মুখে না হরির নাম। আর একটা কাহিনী আছেন কি গায় রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের প্রিয় ভক্ত হনুমান। তো হনুমান ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ধামে শুয়ে আছেন, শয়ন করে আছেন। তো হনুমান কি করতেন? সারা পৃথিবী ভ্রমণ করতেছেন। তো ভগবান রামচন্দ্র এমন এক ভক্ত, তিনি যদি বাথরুমেও যেতেন, ওই ভগবান কি মুখ দিয়ে মন দিয়ে তার নাম আসতেন। এখন চিন্তা করছে, মুখ দিয়ে যাতে নাম না আসে, তার জিহ্বা দিয়ে কি গেছেন, দাঁত দিয়ে জিহ্বাটাকে কেটে মানে চিপে ধরেছেন, যাতে মন দিয়ে নাম না আসে। ঠিক আছে, কিন্তু জিহ্বা তো আর শোনে না, ও হরিনাম গাইতে এসে এখন চিন্তা করছে বাথরুমে যাইয়া কেমনে হরিনাম গাই। ঠিক আছে, আর এই চিন্তা করতে করতে যে ধূত তারি চলুক তো দেখি, বাথরুমও করে হরিনামও করে, সমস্যা কি। তাই ওই দিক দিয়া ওই পথ দিয়ে হনুমান যাচ্ছেন। ঠিক আছে, হনুমান যাচ্ছেন, কি ব্যাপার আমার প্রভুর নাম গাচ্ছে কেটা কোথায়। ঠিক আছে, তো নিচে দেখে যে এক বাথরুমে তার আগে রামচন্দ্র ভগবান রামচন্দ্র ভক্ত নাম গাচ্ছেন, রাম 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 রাম। ঠিক আছে, আর যেমনি বাথরুম থেকে বেড়াচ্ছেন তেমনি হনুমান দিছে এক থাপ্পড়। তুমি প্রভুর নাম কোথায় নিচ্ছ? তোমার শরম করে না? বাথরুমে যা তুমি প্রভুর নাম নিচ্ছ, তোমার সাহস কম না? তে তো মেরে কোথায় এসেছেন? অযোধ্যায় এসেছেন। তো অযোধ্যায় এসে দেখেন যে মহাগিগায় রামচন্দ্রের গালে 5টা আঙুলের ছাপ। তা রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনার গালে এই ছাপ আসলো কি করে? প্রভু আপনার এই গালে ছাপ আসলো কি করে? আমি তো জানি না। তো রামচন্দ্র বলছে, তুমি আসার পথে কাকে কি করেছো এটা বলো তো শুনি। প্রভু আমি একজনকে শায়েস্তাকে শাসন করেছি। সে বাথরুমে যে আপনার নাম নেয়, সাহসটা কত বড় চিন্তা করেন তো। আপনার নাম হচ্ছে কি? পবিত্র। তো পবিত্র না হয় সে কি করে আপনার নাম নেয় বলেন তো আপনি? তো তখন এই যেমনি কথা বলছেন, কয়েছে ওই ভক্তকে মারছো মানে তুমি আমাকে মারছো। তো ওই ভক্তর 5টা আঙুল যে মারতেছো, সেই সাপ আমার গালে এসে লেগেছে। ঠিক আছে, কেন না? মহাপ্রভু রামচন্দ্র ভগবান তার ভক্তের অধীন, তুমি তাকে মেরেছো, সেই দাগ আমার গালে এসে লেগেছে। দেখো হনুমানজি বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলছে, আমার কাছে ক্ষমা চাইলে তো হবে না, তুমি যাকে মেরেছো তার কাছে যে তোমাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ও তার কাছে গেছে, ক্ষমা চাইছে, কয় ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আপনার গায়ে হাত দেব না। ঠিক আছে, যেমনি এ কথা বলেছেন সেই সঙ্গে সঙ্গে রামচন্দ্রের গাল থেকে দাগ চলে গেছে। বলছেন, আরে আপনি তো রামচন্দ্রের মহান ভক্ত, আপনি যে আমাকে মারেছেন সেটা তো আমার আশীর্বাদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো দেখেন সে ভক্ত ভগবানের মন দিয়ে চিন্তা করছেন। তা আমরা যদি মন দিয়ে ভগবানের চিন্তা করি, হাতে কর্ম করা, তারপরে কি চোখ দিয়ে কর্ম করা ফ্যাক্টর না, আমরা মনটা ভগবানকে দিতে হবে। আজকে শুনকে সেটা বলছেন, জড়জগৎ বন্ধন থেকে উদ্ধার করা, মানুষের কর্তব্য হচ্ছে আত্মাকে উদ্ধার করা। আমাদের এই দেহটা দিয়েছেন কি জন্য? এই যে আমাদের দেহের মধ্যে একটা আত্মা আছে। কি আত্মা আছে? জীবাত্মা আছে, পরমাত্মা আছে। জীবাত্মাকে উদ্ধার করা মানুষের কর্তব্য। কাকে? মন দিয়ে জীবাত্মাকে উদ্ধার করা মানে কি? ভালো একটা পজিশনকে দেওয়া। ভালো পজিশনটা কি? আমি যদি খারাপ কর্ম করি, এই কর্মের মাধ্যমে আমি একটা ছাগলের দেহ প্রাপ্ত হলাম, তাহলে আমার কি হলো? উন্নতি হলো না কি নিম্নগতি গেল? নিম্নগতি গেল। তা মানুষের কর্তব্য কি? এই দেহটা দিয়ে বা এই মন দিয়ে কি গায়ে ভগবানের চিন্তা করে এই আত্মাকে একটা উন্নত দেহ লাভ করা। উন্নত দেহ মানে কি? ভগবত ধামে যাওয়া, না হলে পরবর্তী জীবনে মনুষ্য জীবন ধারণ করা।
এবং যেখানে আমি ভক্তি জীবন শেষ করছি সেখান থেকে পুনরায় আবার শুরু করা। তো ভগবান তো আজকে যে কথা বলছেন এটা তো একদম পারফেক্ট কথা। আমরা চাইলে নিম্ন গতিতে যেতে পারি, আমরা চাইলে ঊর্ধ্বগতিতেও যেতে পারি। সেই কথা ভগবত একটা শ্লোক আছে, ঊর্ধ্ব গচ্ছন্তি তিষ্ঠাম। আপনি চাইলে ঊর্ধ্বতে যেতে পারেন, আপনি চাইলে নিম্ন গতিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে গিয়ে দেখেন কি বলছেন, দেখেন মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। আত্মা কার দ্বারা অধঃপতিত হয়? মনের দ্বারাই হচ্ছেন। আত্মাটা অধঃপতিত কার দ্বারাই হচ্ছেন? মনের দ্বারাই হচ্ছেন। মনকে আপনারা বোঝাতে পারছেন না বলে তো আত্মা কি হচ্ছেন? নিম্ন আর একটা যোনিতে প্রাপ্ত হচ্ছেন। তো স্বর্গের রাজা ইন্দ্র কে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করেছিলেন। অপরাধ করার কারণে তাকে এই পৃথিবীতে আসতে হয়েছেন কি রূপে? শূকর রূপে। আর ব্রহ্মাদেব তার কাছে এসে বলছেন, কি ইন্দ্রদেব কেমন আছো? এখন বলেন তো কেমন লাগে? ও কি বলবে? এত বাচ্চা কাচ্চা, তারপরে এই যে কি কিরকম খাচ্ছ, কে কি খাচ্ছ, ভালো লাগতেছে? শূকর কি বলতেছে, হ্যাঁ প্রভু এত সুন্দর খাওয়ান খাচ্ছি, আমার জীবনে এরকম অমৃত খাওয়া নেই। শূকর কি খায়? মানুষের বিষ খায়, সেটাকে অমৃত খান? তো চিন্তা করেন, শূকরকে জিজ্ঞাসা করতেছে, শূকর উত্তরে এই কথা বলতেছে। আর ব্রহ্মা বলছে, আরে ইন্দ্র তোমার লজ্জা শরম করে না? তুমি স্বর্গে খেতা কি? তুমি স্বর্গে খেতা কি? টাটকা টাটকা অমৃত ফলে জুস, তারপরে কি একদম কি গায়ে সোমরস, বিভিন্ন কোয়ালিটি দামি দামি খাবার, আর তুমি এখন এসে খাচ্ছ বিষটা। তুমি আবার বলতেছো কি আমি ভালোই আছি? হ্যাঁ, তারপরে 10-12টা সন্তান নিয়ে বসে আছো, কেমন লাগে? ঠিক আছে। এই যেমনি ইন্দ্রকে এই যে কথা জিজ্ঞাসা করছেন, ইন্দ্র তো একদম ধুমছে, বলছে কে ভালোই আছি তো। ঠিক আছে, জয় রাধা মাধব কি, জয় শ্রী প্রপাত কি, জয় আনন্দ করে বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। ঠিক আছে, এখন ইন্দ্রকে বলছে স্বর্গ চলো। ইন্দ্রকে কি বলছেন? স্বর্গে চলো। ইন্দ্র বলছেন না না, এত সুন্দর পরিবেশ ছেড়ে যাওয়া যায়? এত সুন্দর খাওয়ান ছেড়ে যাওয়া যায়? ইন্দ্র আর যেতে চায় না। এখন ব্রহ্মা বলছে, ও তুমি ভাই কোন মোহে আছো আমি জানি, তে মোহটাকে তোমাকে আগে ছিন্ন করতে হবে। ইন্দ্র কি করছেন? তার চক্র দিয়ে কার? ইন্দ্রের শুক্রের মস্তক ছেদন করে ফেলে দিয়েছেন। আর যেমনি ছেদন করেছেন সেমনি কি করেছেন? সেখান থেকে আত্মা প্রকাশিত হয়ে কি করছেন? একদম দিব্য রূপ ধারণ করেছেন। ইন্দ্রকে বলতেছে, দেখছো কোথায় ছিলা? কোন দেহে ছিলে দেখছো? এই দেখো তোমার পুত্র আদি সন্তান, দেখছো কত সুন্দর দেহ, কত সুন্দর তোমার পরিবার। তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, তখন ইন্দ্র বলছে, প্রভু আমি লজ্জা পাইছি, আমারে আর কইেন না। কারণ আমি যে ব্যক্তি স্বর্গে কি সোমরস খাই, যে রস টাটকা তৈরি হয় সেই রস আমি খাই, আর আমি এই দেহে প্রাপ্ত হয়ে আমি বিষটা খাচ্ছি। ঠিক আছে, তা আমাদের অবস্থা কি? আমরা এখান থেকে বের হতে চাচ্ছি না। এই জড়জগতের বন্ধনে এত আসক্ত, আমরা কি খাচ্ছি? বিষটা খাচ্ছি। কি করে বলেন তো? জড়জগতে যা কিছু খাচ্ছি সবই তো বিষটা। আপনি আপনারটাই খাচ্ছেন। যখন আপনি মাছ খাবেন, মাছ কি খায় হিসাব করে দেখেন তো। তারপরে কি ব্রয়লার মুরগি কি খায় হিসাব করে দেখেন তো। মানে আমরাই আমারটা খাচ্ছি, কিভাবে খাচ্ছি সেটা বুঝতে পারতেছি না।
মানে একটা কথা আছে না, শিলা প্রভুপাদের বলছে মানুষ হচ্ছে মার্জিত ডগ। মার্জিত ডগ মানে কি? মার্জিত কুত্তা। ও পরিবেশটা খুব ভালো বোঝে, কিন্তু আচরণটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকতে হবে, গুড। বা আচরণ হচ্ছে কি? উল্টা পাল্টা। এই জন্য কি বলছেন, আমরা ঘুরটি বিষটা খাচ্ছি। কিভাবে খাচ্ছি? ঘুরে পেঁচে খাচ্ছি। আমি একটা জিতেন্দ্র প্রভুর ক্লাস শুনতেছি, তো জিতেন্দ্র প্রভু বলছেন যে ওই ক্লাসে বলছেন যে মানুষ মাছ যদি খায় তার দেহটাই থাকে 12 বছর অশুদ্ধ থাকে তার দেহটা, বোঝেন? উনি বলতেছেন যে মানুষ নিজের বিষটা নিজে খাচ্ছে, এই জন্য তার দেহটাই সে কি দেয়? অশুদ্ধ থাকে 12 বছর, 1 যুগ। আপনি চিন্তা করেন তো, 1 যুগ দেহ যদি অশুদ্ধ থাকে, আমরা কি করে পবিত্র হই? বোঝা গেল? জিতেন্দ্র বাবুর ক্লাস শুনছেন? কে শুনছেন জিতেন্দ্র বাবুর ক্লাস? হ্যাঁ, ওনার ক্লাস শুনবেন, দেখবেন। ওই ক্লাসটা দিয়েছিলেন গত বরিশালে, মানে 13-11 নিয়ে দ্বন্দ্ব, তো ওইখানে মাছ মাংস দেওয়া যাবে কিনা শ্রাদ্ধে, এই বিষয়ে ক্লাসটা হয়েছিলেন। ঠিক আছে, তো চিন্তা করে দেখেন, সেখানে সে কথা বলছেন কেন? আসলে তো তাই, তাই কি না? বাস্তবসম্মত। কেন? আমরা যেহেতু আমাদের নিজেরটা নিজেরাই খাচ্ছি, আমরা চাইলে এই দেহটাকে উন্নত জীবন প্রদান করতে পারি। উন্নত দেহ মানে কি? আমি চাইলে একটা উন্নত দেহ প্রাপ্ত, কোথায়? স্বর্গে যেতে পারি, বৈকুণ্ঠ যেতে পারি, তারপরে কি গোলক বৃন্দাবন যেতে পারি। আর যদি না চাই, পরবর্তী জীবনে একটা মনুষ্য জন্ম পেতে পারি। যদি আমি আত্মা দিয়ে, মন দিয়ে ভগবানের কথা চিন্তা করি। বোঝা গেল? মন দিয়ে শুধু ভগবানের কথা চিন্তা করি, আর যদি মন দিয়ে ভগবানের কথা চিন্তা করি, সেই চিন্তায় আমাকে আত্মাটা কি করবেন? উন্নত গতি একটা প্রাপ্ত করতে দিতে পারছেন। তো ভগবান কত সুন্দর সলিউশন দিয়েছেন, কি ঠিক না? এইরকম সলিউশন কোথাও পাবো? সমস্যার সমাধান পাবো কোথাও? তারপরে কি বলছেন দেখেন, দেখুন, নিতাই ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। তারপরে কি বলছেন দেখেন, মন জীবের অবস্থান ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকেন। মন কি করেন? মন জীবের অবস্থা ভেদ বন্ধু এবং শত্রু হতে পারে। কি করে? আপনি শত্রু কাকে দেখেন? যখন আপনি কাউকে শত্রু ভাবেন, চিন্তাটা কোথায় আসে? হ্যাঁ, মনের থেকে আসে। আপনি যখন কারোর শত্রু ভাবেন, চিন্তাটা কখন আসে? মনের থেকে আসে। এসে কি করে? আপনাকে ভাবায়। ভাবতে 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 কি হয়? যখন ওই চেহারাটা দেখি, তখন তার প্রতি কি ক্রোধ সৃষ্টি হয়। ভগবদ গীতায় সেটা একটা শ্লোক আছে না, কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব। ঠিক আছেন? ক্রোধটা কখন আসে? যখন আপনি মন দিয়ে চিন্তা করতেছেন, করতে 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 ক্লান্ত, যখন ওই ব্যক্তিকে দেখেন, এই তো একদম বোম বাস্ট হয়ে যায়। এমন বোম বাস্ট হয়ে যায়, কি হয়? তাকেই হ্যাঁ হ্যাঁ এতে তাকে কি করবেন? আপনি একদম বলি পাটা বানাইবেন। তাহলে চিন্তা করেন, মন দেশে চিন্তা করতে করতে কি পরিমাণ হয়। বোঝা গেল? তিনি বলছে দেখেন, মনেই জীবের অবস্থা ভেদে বন্ধু এবং শত্রু হয়ে থাকে। আপনি মন দিয়ে যদি চিন্তা করেন, কি চিন্তা করেন? কি চিন্তা করেন? মন দিয়ে যদি কৃষ্ণ চিন্তা করেন, আপনি ওই ব্যক্তি যদি আপনার সাথে মারামারিও করে, দেখেও তার প্রতি আপনার শত্রুতা ভাব আসবে না, কারণ আপনি ওই ব্যক্তিটাকে ভাবার কোনো আপনার চিন্তাই নেই। ওই ব্যক্তিটাকে নিয়ে আপনি কল্পনা করার কোনো অবস্থানেই নেই। ওকে আপনি ভুলেই গেছেন। একটা ব্যক্তির সাথে 2-3 দিন কথা না হলে এমনি মানুষ ভুলে যায়, যায় কি না? যদি আমি ওর কথা না ভাবি, আর যদি ভাবি, তাহলে কি হবে? ওকে যেখানেই দেখবো সেখানেই আমার কি হবেন?
আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বলবে, জ্বলে জ্বলে কী হবে, তার সাথে আমার আজীবন শত্রু থেকে যাবে। আর শত্রুটাই হচ্ছে আমাদের কি, শত্রুটাই আমাদের কাল। কে কখন এসে আমাকে বলি দিবে আমরা নিচেও বলতে পারি না। এখানে ভগবান তাই কথা বলছে, আজকে ডাইরেক্ট কথা বলছেন। জীবের ভেদ অনুসারে মানুষের মনেই শত্রু হতে পারে, মানুষের মনেই বন্ধু হতে পারে, কোনো সমস্যা নেই। জীবের ভেদ, ভেদ মানে কি, দৃষ্টিটা হচ্ছে তার ভেদ। আমি কাকে কীরকম দর্শন করতেছি সেটা হচ্ছে আপনার বিষয়। আমি যদি কাউকে ভালো দৃষ্টিতে তাকাই, ভালো দৃষ্টি মানে কি, সে আমার যতই অশত্রু হোক না কেন, তার ভিতরে আমি ভালো দৃষ্টি মানে কি, আর সে তো ভগবানের অংশ। সে কার অংশ? ভগবানের অংশ। দৃষ্টিটা কি? ভগবানের নাম করা। চিন্তা করে থাকেন, তার প্রতি আমার কোনো শত্রু ভাবাপন্ন আসবে না। ভগবান কিন্তু আজকে ক্লিয়ার কথা বলছেন, মানুষের ভেদেই বন্ধু এবং শত্রু তৈরি করতেছেন। এর মতো ক্লিয়ার কথা আর আছে? আমরা কি করতেছি, এই দর্শনটাই আমরা কনফিউজ। আচ্ছা একটা বলেন তো, একটা মানুষ একটা মানুষের প্রতি আকৃষ্ট কখন হয়? দর্শনের মাধ্যমে কি না? হ্যাঁ, দর্শনের মাধ্যমে। কেউ কি কারো গুণ খোঁজে? কেউ কিন্তু কারো গুণ খোঁজে না। খোঁজে? একটা মেয়ে যদি ছেলে দেখতে চায়, ওই ছেলেটা কী গুণ ওটা খুঁজবে? ও খুঁজবে না, দেখবে আগে ওর কোয়ালিটি কি, দর্শনটা কি। একটা মেয়েকে যদি একটা ছেলে দেখতে, সেম একই কথা। মানে অর্থাৎ কি, দর্শনে তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, এরপরে যে তার সাথে সম্বন্ধ হয়, হয় কি না? সেম আমাদের ভগবান আমাদেরকে যে দৃষ্টি দিয়েছেন, আমাদের মনটা দিয়ে যদি আমরা ভগবানের চিন্তা করি, ভগবানকে ভাবি, আপনি এই জগতে কেউ আপনার শত্রু নাই, কেউ আপনার বন্ধুও নাই, সবাই কি হবেন? তখন আপনার আপন মনে হবে। সবাইকে আপনার শ্রদ্ধা করতে কি করবেন? মন থেকেই একটা স্পৃহা জাগবে, না ওকে আমার শ্রদ্ধা করা উচিত। আর যখন আমার দৃষ্টির ভেদ হয়, তখন সে যতই আমার আপন হোক আর পর হোক, তার সাথে আমার শত্রুতা তৈরি হয়ে যায়। ঠিক আছে? আর এটাই হচ্ছে মূল সমস্যা। আমাদের শত্রুতা তৈরি করার মূল বিষয় কি? আমাদের ভেদ দর্শন। দর্শনটা কি? আমি তার সাথে শত্রুতা করতে চাই। আর এই চিন্তাটা সারাদিন দেখবেন, কেউ যদি কারোর সাথে শত্রুতা করতে চায়, ওই ব্যক্তিকে চিন্তা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দেখি না, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘুম হারাম। শান্তি মতো যে ঘুমাবে, সেই ঘুমটাও সে নিজে নিজে আরাম করে দিছে। ঠিক আছে? শিলা প্রভুপাদ দেখেন বলছেন, দেখেন আমাদের অবস্থান অনুসারে আত্মাকে এই দেহ মনের দ্বারা উন্নত করতেই পারি। আপনি চাইলে শুকর জন্ম হতে চান, হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে কীট পতঙ্গ হতে চাইলে হতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে স্বর্গে যেতে চাইলে আপনি স্বর্গেও যেতে পারেন। কিন্তু যদি আপনি না চান, কেউ আপনাকে নিতে সামর্থ্য কারো নাই। আমি যতই কথা বলি না এখন, আপনার স্পৃহা থাকতে হবে। স্বর্গে যাওয়ার স্পৃহা থাকলে আপনাকে সেরকম কি করতে হবে? চিন্তা করতে হবে। কি চিন্তা? ভগবান কি বলছেন? মন মনা ভব মদ ভক্ত। মনটা দিয়ে আমার কথা চিন্তা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র আপনি মন দিয়ে চিন্তা করুন, মন দিয়ে চিন্তা করুন, কোনো সমস্যা নেই। সারা দিনটাই চিন্তা করুন না। আমরা কি চিন্তা করি মন দিয়ে? টাকা লাগবে, বাড়ি লাগবে, ব্যাংক লাগবে, BMW কার লাগবে। আর এই চিন্তা করতে করতে মাথার চুলগুলো উঠে গেল, মাথাটা টাক হয়ে গেল। এখন তো মানুষ চিন্তা করে চুলকে কি করে আটকানো যায়। বিশেষ করে এই কলিযুগের মানুষ এখন চিন্তা করতে, চুল যাতে না পড়ে সেই কোয়ালিটি চিন্তা করতে হবে। আর আমাদের এসকনে চুল ফেলাই দাও, চুল রাখা যাবে না। শিলা প্রভুপাদ দেখে দিয়েছেন, এসকনে করে চুল রাখা যাবে না, চুল বাদ। আপনি চিন্তা করেন, এখনকার 90% মানুষ কিন্তু চুলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন, দেহর প্রতি এতটা আকৃষ্ট না। আমি কালকে না পরশু দিন একটা নিউজ শুনতেছি, হিন্দি নিউজে আমেরিকার একটা জরিপ দেখিয়েছেন বৈজ্ঞানিক।
যে আমেরিকার 90% মানুষ হচ্ছেন অসুখী। আমরা যে আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করতেছি, সেই আমেরিকার 90% জরিপে দেখাচ্ছে তারা অসুখী, 90% অসুখী। কেন অসুখী? তাদের জড়জগতের ঐশ্বর্য থাকতে পারে, তারা কিন্তু ভিতর থেকে কেউ সুখী না। ঠিক আছে? তা আমাদের তো আরো কত সৌভাগ্য যে আমরা মহাপ্রভু দেশে জন্মগ্রহণ করেছি। মহাপ্রভু আমাদের সুখী হওয়ার পন্থা দিয়েই দিয়েছেন। আপনি যদি ভগবানের চিন্তা করেন, মন দিয়ে মহাপ্রভুর নাম চিন্তা করেন, এই নামে আপনি সুখ প্রাপ্ত হতে পারেন। জড় বিষয় তো আপনাকে আরো দুঃখ দেবে, যেটা না পেলে আপনি কান্নাকাটি করবেন, সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন, আত্মাকে নরকের দিকে ধাবিত করতেছি না? আমি এইখান থেকে বেরোতে যদি চাই, তাহলে আমাকে কী করতে হবে? ভগবানের চিন্তা করতে হবে মন দিয়ে 24টা ঘন্টা। ভগবদ গীতা 65 কি গায় 18 অধ্যায় শেষ শ্লোকে কেন বলছেন কথাটা? আজকে শ্লোক আর ওই 18 অধ্যায় শ্লোক একই কথা। কিন্তু আপনি যদি দৃষ্টি চেঞ্জ না করেন, তাহলে মন আপনার কখনো স্থির হবে না। মন আপনার কখনো আপনাকে ভালো শান্তিতে থাকতে দেবে না। আপনারা নিজেরাই বিচার করুন না, আপনারা নিজেরাই চিন্তা করুন তো, আসলে কি আমি সুখী কিনা? নিজেরাই বিচার করুন তো, কল্পনা করুন তো। আমার তো সব কিছু আছে, আছে না? বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে কি না স্বামী আছে, সন্তান আছে, তারপরে কি স্ত্রী আছে, সব আছে। তা আমি অসুখী হওয়ার কারণটা কি আমার? আমি তো ঠিকবেলা খাচ্ছি না? ডাল ভাত খাচ্ছি না, 3 বেলা খাচ্ছি না? তাহলে আমি অসুখী হওয়ার কারণটা কি? কারণ আমার মন চঞ্চল। সেই কথায় অর্জুন ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, আমি বায়ুকে এক বাণের দ্বারা আমি আটকানোর ক্ষমতা আমার আছে, কিন্তু আমি এই মনকে আমার আটকানোর ক্ষমতা পারছি না। তাই তুমি আমাকে বলো কি করে আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি। ভগবান সেই পরিপ্রেক্ষিতে উত্তর কি দিচ্ছেন? অভ্যাস যোগে যুক্তানাম, হে কুন্তীয়, তুমি অভ্যাস করো। কি অভ্যাস করো? প্রত্যেকদিন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অভ্যাস করো, কোনো সমস্যা নাই। ভয় পাওয়ার কি আছে এখানে? আছে কিছু ভয় পাওয়ার? কিছুই নাই। আমরা যদি অভ্যাস করি, তাহলে আমাদের মন স্থির হবে, কোনো চিন্তা নেই তো। কিন্তু আমি চাচ্ছি না, আমি নিজেই চাই না, আমি নিজেই আরো অসুস্থ হতে চাই। এই জড়জগতের ফাও বস্তু নিয়ে টেনশন করে করে আমি নিজেই অসুস্থ হতে চাই। যে বস্তুটা আপনার নয়, যে বস্তুটা আপনাকে পাওয়ার জন্য আশা করছেন, সেই বস্তুটা তো নয়। আপনি চেষ্টা করলেও পাবেন না, যদি আপনার কর্মের লেখা না থাকে। আর যদি আপনার কর্মের লেখা থাকে, আপনি ঘরের মধ্যে বসে থেকেও পাবেন। ঠিক আছে? কিন্তু আপনি কী করে নিজেই টেনশন করে করে কী করছেন? চুলগুলা খারাপ করছেন, মাথাটা খারাপ করছেন, দেহটা খারাপ করছেন, তারপরে কি সব খারাপ করে দিচ্ছেন। আর লাস্টে যা কী করছেন? ডাক্তারকে ডাকতেছেন। ডাক্তার এসে কি বলছেন? আপনার বডিটা চেক আপ করাতে হবে। এই তো শুরু হয়ে গেছে খেলা, আরও ঘুম হারাম। আর বডি চেক আপ করলে কী হয়ে গেছেন? এই রোগ ওই রোগ ফল্লা আজকাল লেগেই আছে। আর হয়েছে ওই টেনশন করতে করতে ও মারা গেছে। বাঁচবে 100 বছর, ও 20 বছর আয়ু কমে দিয়েছেন টেনশন করতে করতে। শিলা প্রভুপাদ আমাদের এত সুন্দর পন্থা দিয়েছেন, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে দিব্য আনন্দ আস্বাদন করে, জড়জগৎকেও ভোগ করেও আপনি লাস্টে ভগবত ধামে নিশ্চিত ফিরে যেতে পারেন। সেটা কি? আপনি গৃহে থাকেন, যেখানেই থাকেন, যে পন্থায় থাকেন, ভজনা করেন, কৃষ্ণ নাম ভজনা করেন, কৃষ্ণকে ভক্তি করেন, দিব্য তারে সংসার করে ভগবত ধামে ফিরে যেতে, কোনো সন্দেহ নেই। আছে সন্দেহ? ভগবান হয়েছে ভগবদ গীতা কটা শ্লোক? 700 শ্লোক। কোন কৃষ্ণ কটা শ্লোক বলছেন? 540টা। 540টার মধ্যে কৃষ্ণ কোনো জায়গায় বলেছেন যে আজকে গৃহ ত্যাগ করে তুমি বনে যাও? কোনো জায়গায় বলেছেন? কে কে গীতা পড়েন? কেউ গীতা পড়েন? কোনো জায়গায় লেখা আছে কৃষ্ণ কথা বলছেন যে গৃহ ত্যাগ করো? কৃষ্ণ কি বলছেন গীতায়? তোমার কর্মফলের আসক্তিটাকে ত্যাগ করো। কর্ম ত্যাগ করতে বলছেন?
হ্যাঁ, আসক্তিটা ত্যাগ করো। আসক্তিটা ভালো না খারাপ? আচ্ছা, আসক্তিটা ভালো না খারাপ? খারাপ না? আসক্তি করতে করতে তো আমার মাথা চুলগুলো উঠে গেছে। কি আসক্তি করতে করতে তো আমার এত সুন্দর দেহটাকে আমি খারাপ করে বানাইছি না? এত সুন্দর একটা বডি দিয়েছে ভগবান, দেখতে সবাই পছন্দ করে, কত সুন্দর বডি, যে কেউ পছন্দ করে। তো এই বডিটাকে আমি খারাপ করতেছি না টেনশন করতে করতে? খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, ঘুম বন্ধ করে দিয়েছি। ভগবান কি বলছেন? যুক্ত আহারস্য যুক্ত বিহারস্য। ভগবদ গীতার শ্লোকটা আছে, পড়ছেন? সব কিছুতে যুক্ত করো। কি যুক্ত করো? নিয়ম মাফিক সব মাফ করো, যুক্ত বিহার করো, চিন্তা নেই, কোনো টেনশন নেই, সব কিছু করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি নিজেই সেটাকে চাচ্ছি না, আমি আর থাকবো না, আমি নিজে টেনশন করে মরে লই তাড়াতাড়ি, বাঁচার দরকার নেই বেশি দিন। ভগবান দিয়েছেন আমাদের 100 বছর আয়ু, আর আমরা টেনশন করতে করতে 50 বছর কমাই ফেলাই দিই। কত বছর আয়ু দিয়েছে ভগবান? 100 বছর। আর টেনশন করে করে কি করে? 50 বছর এমনি কমাই ফেলাই, কমাই না? আর কি করি? 20 বছর ওই টেনশন করতে করতে রোগ ওষুধ খাইতে খাইতে শেষ। আর 20 বছর কি সুখে দুঃখে মরি, রোগ ব্যাধিতে মরি, বেডে শুয়ে মরি। ঠিক আছে? আর ভগবান বলছে আনন্দ করো, আনন্দ সহিত। ভগবানের নাম কি? আনন্দ চিন্ময় সদু উজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদিপুরুষম তমোহম ভজামি। ভগবান হচ্ছে আনন্দ, আর তাকে ভজনা করলে আনন্দ আসবে, তাকে ভজনা করলে দুঃখ আসবে না। আপনি চিন্তা করেন তো, অর্জুনের কত দুঃখ হয়েছেন, তাকে মারার জন্য কে দুর্যোধন কি তৈরি করেছিলেন? মোমের ঘর তৈরি করেছিলেন। তাকে ভীমকে মারার জন্য কি দিয়েছিলেন? বিষ দিয়েছিলেন। তা ভীম কি করতেন? যে কিছু খাইতেন কৃষ্ণকে স্মরণ করে খাইতেন, জয় গোবিন্দ, আরে ঢাকা করে খাওয়া শেষ। বাকিটা কৃষ্ণ জানে, বাকিটা ভীম জানে না। আপনি চিন্তা করেন, সেই বিষ খেয়ে গেলেন কোথায়? সমুদ্রে গেলেন। সমুদ্রে কার দেখা পাইলেন? নাগ দেবতা। নাগ দেবতা কার? ভীমের হচ্ছেন কি মামা। আর নাগ দেবতার কাছে যেমনি গেছেন সেমনি ভীমকে দেখে তো একদম মামা কি করে হতবাক, আরে ভাগিনা আমার এত আমার বাসায় এতদিন পরে আসছে আসছে না ভাগিনা, ভাগিনা আমার বাসায় এতদিন পরে আসছে, মানে কি ভাগিনাকে তখন আদর আপ্যায়ন করা দরকার। তা ভাগিনের শরীরে যেমনি হাত দিয়েছে দেখেন যে বিষ এমনি অটোমেটিক চলে গেছেন। কারণ কি? নাগ দেবতা হাত দেওয়া মানে কি বিষ থাকবে? এখন বলছে কি ব্যাপার ভাগিনা, তুমি এখানে কিভাবে আসলা? কয় মামা আমি তো আসি নাই, আমাকে একজন পাঠাইছে। কেমনে পাঠাইছে? আমাকে দুর্বল পাইছে, সে আমাকে আঘাত করে পাঠিয়ে দিয়েছেন। তখন মামা কি বলছেন? এই যে নাও, এই ক্ষীর খাও, এই ক্ষীরে তোমার 10,000 হাতির বল তোমার প্রাপ্ত হয়ে যাবে। আর ভীম কি করলেন? সেই ক্ষীর খাওয়া মাত্রে তার শরীরে এত এনার্জি আছে, ও দুর্যোধনকে মারার জন্য একদম খালি শরীর খিচমিচ করতেছে। কারণ কি? ভগবান তাকে সবসময় সে ভগবানকে চিন্তা করেন। অর্জুন চিন্তা করেন তো, অর্জুন কোথায় গীতের গান নিয়েছেন? কোথায় গীতের গান নিয়েছেন? দুঃখে গীতের গান নিয়েছেন না, সুখে নিয়েছেন? তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোথায় ছিলেন? যুদ্ধের ক্ষেত্রে ছিলেন। অর্জুন কোথায় ছিলেন? যুদ্ধের ক্ষেত্রে ছিলেন। তো যুদ্ধের ক্ষেত্রে যখন যদি আত্মীয় স্বজন আপনার সামনে যদি দেখেন যে আপনার পিতা, আপনার মাতা, আপনার শ্বশুর সবাই যদি যুদ্ধক্ষেত্রে আসে, আপনার আগে দিয়ে মরে যাবে, তো আপনি চিন্তা করুন ওই সময় আপনি কি করবেন? আপনার কি করার কথা বলেন? আপনি এলে কি করতেন? আপনি এলে কি করতেন? আপনি এলে বলতেন না ভগবান, আমি এই রাজ্য আমার দরকার নাই, আমার এই কি বাড়ি গাড়ির দরকার নাই। সেম একই প্রশ্ন করছেন, কিম ন রাজ্য গোবিন্দম কিম ভোগই বা জীবিতম। কি প্রয়োজন আছে আমার রাজ্য? কি প্রয়োজন আছে ভোগ বাসনা? আমি যাদের জন্য যুদ্ধ করতে চাই তারাই দেখি আমার যুদ্ধে সামনে, আমি কাদের জন্য যুদ্ধ করব? ভগবদ গীতার জ্ঞান পেয়ে তার দুঃখ কাটছে কি? তার দুঃখ কাটছে?
মাথা ঘুরেছেন কেন? দুঃখ কাটে নাই? দুঃখ কাটছে বলে তো যুদ্ধ করছেন। দুঃখ না কাটলে কি যুদ্ধ করতেন? ভগবদ গীতা জ্ঞান দেওয়া মতে তার শ্রবণ করেছেন, সব দুঃখ কেটে গেছেন। আর কেটে গেছেন মানে কি? কৃষ্ণকে বলছে বলো এখন কাকে মারবো? করিষ্য বসনম, হে কৃষ্ণ তুমি বলো আমি কাকে মারবো, বলো কাকে মারবো। ক্লিয়ার। ভগবান আমরাও যদি চাই আমরাও সেই দুঃখ থেকে কী করতে পারি? বের হতে পারি, যদি আপনি মন দিয়ে ভগবানের কথা চিন্তা করেন। সব সময় কর্ম করতে তো বাধা আছে, কর্ম করতে বাধা আছে। ভগবান কি বলছে যে কর্ম করা যাইবে না? ভগবান আরো বলছে কর্ম কিভাবে করতে হয় করো, আমি দেখাচ্ছি। ভগবান কি বলছে কিভাবে কর্ম করতে আমি তোমাকে দেখাই দিচ্ছি, করো কিভাবে করতে হয়। তারপরে কি বলছেন ভগবান? মন দিয়ে আমার কথা সবসময় চিন্তা কর, কোনো সমস্যা নেই। যে চিন্তা করলে আপনার সমস্ত রোগ ব্যাধির মহা ঔষধ, রোগ ব্যাধির মহা ঔষধ কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি চিন্তা করেন না, আমাদের এই যে রোগ ব্যাধি আসক্তি হওয়ার কারণ কি? আমাদের চিন্তাটাই আমাদের রোগ ব্যাধিকে টানে। ভারতের একজন ডাক্তার আছে দেবী শেঠি, জানেন তো? সে নিজেই বলছেন যে মানুষ 90% মানুষ রোগ ব্যাধি গ্রস্ত হয় নিজেই টেনশন করে করে। সে সুস্থ হতে পারে যদি তার মন আনন্দে থাকে। সে চাইলে সুস্থ হবে, সে না চাইলে তো সুস্থ হবে না। হবে? হবে না। দেবী শেঠির নাম শুনছেন তো সবাই? ইন্ডিয়ান একদম হাই কোয়ালিটি ডাক্তার। সে নিজেই বলছে, কি বলছেন? মানুষ টেনশনে রোগ ব্যাধিকে কাছে টানে। আসো বাবা আসো, ঠিক আছে? তাই এখানে ভগবান আজকে বলছেন আমাদের মন দিয়ে ভগবত কথা চিন্তা করতে হবে। মনকে দিয়ে যদি জীব ভেদ অনুসারে মানুষ দৃষ্টি তাকায়, কে বন্ধু কে শত্রু, সেটা আমাদের দৃষ্টিটা হচ্ছে মূল সমস্যা, মূল ভাবনা, ঠিক আছে? তো এখানে তাই বলছেন যে আমাদের যদি এখান থেকে বেরোতে চাই তাহলে আমাদের মন দিয়ে ভগবত কথা চিন্তা করতে, ভগবানের নাম চিন্তা করবো সবসময়, কোনো টেনশন নেই। শয়নে থাকেন, জাগরণে থাকেন, বাথরুমে যান, অশুদ্ধ থাকেন, কোনো টেনশন না, নাম করতে থাকেন, কোনো বাধা নেই। ভগবত কথা চিন্তা করেন, আর যত কর্ম আছে করে যান, কোনো টেনশন নাই। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, কি গাইছেন? যে কোনো ব্যবসা ধরি জীবনও নির্বাহ করে মুখে বলো হরি হরি। আপনি চুরি করেন, বাটপাড়ি করেন, যা করেন করেন, সমস্যা নেই, কিন্তু মুখে আপনার হরিনাম করেন। হরিনাম করলেই আপনি সেখান থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? তো এক সাধু পাঠ দিয়েছিলেন, তো পাঠ দিলে কি হবে? এক সাধু পাঠ দিয়েছেন, তো এক চোর ওদিকে এক রাজার বাসা চুরি করতে গেছেন। তো সাধু বলছেন যে যা কিছু হয় ভগবানের ইচ্ছায় হয়। আর চোরকে যেমনি ধরেছেন তেমনি বলছেন যে ভগবানের ইচ্ছায় আমি চুরি করতে যাচ্ছি, আমি তো আমার ইচ্ছায় আসিনি, ঠিক আছে? এখন গৃহস্থ যারা আছে তারা কি বলছে, তা আমরাও তো ভগবানের ইচ্ছায় মারতেছি, তো তুমি মারি খাও, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? আবার এমন ভগবান ইয়ে হওয়া যাবে না যে নিজের সে চুরি করতে যাবো আর দোষটা দেবো ভগবানের গাড়ে, এরকম কোয়ালিটি করা যাবে না, ঠিক আছে? ভগবান আমাদের কিছু জ্ঞানও দিয়েছেন। কি জ্ঞান দিয়েছেন? ভালো মন্দ বিচার করার জ্ঞান দিয়েছেন, সেটাও আমাদের বিচার করতে হবে, ঠিক আছে? তো আমাদের মন দিয়ে ভগবানের কথা চিন্তা করুন, ভগবানকে ভক্তি করুন, ঠিক আছে? ভগবানকে ভক্তি করা মানে কি? আপনার জীবনে যত দুঃখ কষ্ট সব কেটে যাবে, কোনোটাই থাকবে না। আরে আমাদের মনের কথা কাউকে না কাউকে তো বলতে হবে, এটা হ্যাঁ কি না? আপনি যদি আপনার মনের কথা কাউকে না বলেন সেই জায়গাটা কি হবে? কি হবে সেই জায়গাটা? একটা বোমার মতো তৈরি হবে। কোন দিন এটা বাস্ট হয়, আর বাস্ট হলে কি হবে কি বলেন তো? যার সাথে বাস্ট করবো তার সাথে মারামারি লাগবে, হয় স্বামী স্ত্রী মারবে, না স্ত্রী স্বামীকে মারবে, যে কোনো একজনকে মারবে, মারবে না? এই জন্য মন কথাটা ভগবানের কাছে এসে বলা যায়, ভগবান আমি তো কিছু পারতেছি না,
তুমি আমাকে কৃপা করো। কি করে বের হতে পারি এখান থেকে? আমি কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, তুমি আমাকে যদি অভয় দাও আমি এখান থেকে বের হতে পারি। তুমি যদি আমাকে অভয় দাও আমি এখান থেকে দুঃখ থেকে বের হতে পারি। তুমি যদি অভয় না দাও আমি এখান থেকে বের হতে পারবো না। এই কথাটা ভগবানের কাছে শেয়ার করেন, দেখবেন ওই দিন মন আপনার হালকা হয়ে গেছে, একদম খালি হয়ে গেছে, আপনার দেহটা ফ্রেশ ফ্রেশ লাগবে। ঠিক আছে? আপনার দেহটা কি লাগবে? ফ্রেশ লাগবে, মাইন্ড ফ্রেশ থাকবে, সব কিছু ফ্রেশ হবে। আপনি তখন আপনার ওই দিনটায় আরও কর্ম করতে আপনার স্পৃহা থাকবে, স্পৃহা বাড়বে। বাহ, কত সুন্দর লাগতেছে। ঠিক আছে? তাই ভগবান এখানে বলছেন আমাদের মন দিয়ে ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানের কাছে মনের কথা বলতে হবে, তাহলে মনটা আমাদের খালি হয়ে যাবে, হালকা হবে। আর মন যখন হালকা হবে তখন আপনার সব কর্ম করতে স্পৃহা জাগবে। ঠিক আছে? তা আজকে শিখে সেটাই বলছেন, যদি আমরা মন দিয়ে ভগবানকে ভক্তি করি, ভগবানকে ডাকি, ভগবান আমাদের এই দুঃখ দুর্দশা এক মুহূর্তে টেনে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি।